Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Sikipal. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণ ফোন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেলিকমিউনিকেশন সেক্টরের কোম্পানি গ্রামীণ ফোন এটা পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 19.07 হ্রাস পেয়ে 5,105.43 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 351.59 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড, আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মোডে ট্রানজাকশন হওয়াতে রেড কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমেছে। হিস্টোগ্রামও যে লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 49 করে নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক ডেট স্ট্যাটিস্টিক মার্কেটে 105টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গেই 199টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। 91টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ওরিয়ন ইনফিউশন, ইন্ডেক্সকে 1.4 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ফার্মা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, গ্রামীণ ফোন, মার্কেন্টাইল ব্যাংক, বিএসআর স্টিল লিমিটেড, মিডল ব্যাংক, অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড, ব্র্যাক ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে স্কোয়ার ফার্মা, ইন্ডেক্সকে 5.25 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে ইসলামিক ব্যাংক, বেক্স ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো ন্যাশনাল ব্যাংক, বিকন ফার্মা, পোভালি ব্যাংক, বেস্ট হোল্ডিংস, ইউসিবি ব্যাংক, এমজেএলবিডি। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। এই সপ্তাহ 8 হইতে 12 ডিসেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে 10 কোম্পানি শেয়ার। কোম্পানিগুলো হলো ওরিয়ন ইনফিউশন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আল আরফা, ইসলামিক ব্যাংক, ফাইন ফুডস, লাভেলা আইসক্রিম, রিলায়েন্স ওয়ান, আলিফ ইন্ডাস্ট্রিজ, আইডিএলসি, জিপিএস ইস্পাত, বিসিএসআরই। ব্লকে 10 কোম্পানির মোট 105,18,10,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে বল্ক মার্কেটে ওরিয়ন ইনফিউশনের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আল আরফা ইসলামিক ব্যাংক। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিসিএসআরই, লাভেলো আইসক্রিম, রিলায়েন্স ওয়ান, আলিভ ইন্ডাস্ট্রিজ, আইডিএলসি, জিপিএস ইস্পাত, বিসিএসআরই। বিদায়ী সপ্তাহ 8 হইতে 12 ডিসেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের পি রেশিও সার্বিক মূল্য আয় অনুপাত কমেছে। আগের সপ্তাহের তুলনায় বিদায়ী সপ্তাহে ডিএসসি পি রেশিও 1.53% বা 0.07 পয়েন্ট কমেছে। এর ফলে শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকি আরও কমেছে। বিদায়ী সপ্তাহে ডিএসসি পি রেশিও 9.28 পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে পি রেশিও ছিল 9.44 পয়েন্টে। খাতভিত্তিক হিসাবে পি রেশিও বিশ্লেষণ দেখা যায় ব্যাংক খাতে 6.5 পয়েন্ট, সিমেন্ট খাতে 14.4 পয়েন্ট, সিরামিক খাতে
326.9 পয়েন্ট, প্রকৌশল খাতে 18.5 পয়েন্ট, আর্থিক খাতে 31.5 পয়েন্ট, খাদ্য খাতে 13.8 পয়েন্ট, জ্বালানি বিদ্যুৎ খাতে 5.7 পয়েন্ট, সাধারণ বীমা খাতে 13.2 পয়েন্ট, আইটি খাতে 19.4 পয়েন্ট, পাট খাতে 49.5 পয়েন্ট, বিবিধ খাতে 31.6 পয়েন্ট, কাগজ খাতে 36.1 পয়েন্ট, ওষুধ খাতে 11.6 পয়েন্ট, সেবা খাতে 10.6 পয়েন্ট, ট্যানারিতে 27.6, অবকাশ ও ভ্রমণে 69.1, টেলিকমিউনিকেশনে 12.5, বস্ত্র 14.5 পয়েন্টে অবস্থান করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। গ্রামীণফোন লিমিটেড এর ট্রেডিং কোড হলো জিপি। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল 314 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে গ্রামীণফোনের সর্বনিম্ন দর ছিল 221 টাকা এবং গ্রামীণফোনের 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 387 টাকা। এই কোম্পানিটি টেলিকমিউনিকেশন সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 4,000 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 1,350.3 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 4,510.01 কোটি টাকা। ইয়ার-এন্ড হলো 31শে ডিসেম্বর। লাস্ট এজিএম হেল্ড অন 2nd May 2024 for the year ended 31st December 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 135,03,22,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 125% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। গ্রামীণফোনের ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 9.91, সেকেন্ড কোয়ার্টার, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 6.38, তৃতীয় কোয়ার্টার হয়েছে 5.59, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 21.88। Price earning ratio based on latest audited financial statement in the year 12th December 2024, P ratio 12.85। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস হলো 25.56, 20 সালে 27.5, 21 সালে 25.28, 22 সালে 22.29 এবং 2023 সালে ইপিএস হয়েছে 24.49। অর্থাৎ গ্রামীণফোন কোম্পানিটি ইপিএস এর গ্রোথ ভালো। এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 28.4, 20 সালে 38.59, 21 সালে 36.94, 22 সালে 34.22, 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 49.39। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে এনএবি পার শেয়ারে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 3,451.676 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2023 সালে প্রফিট হয়েছে 3,307.487 কোটি টাকা। এই কোম্পানির ডিভিডেন্ড ইল্ড হলো 2023 হয়েছে 4.36। লিস্টিং ইয়ার গ্রামীণফোন কোম্পানিটি 2009 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st December 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 90% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 5.89% শেয়ার। ফরেনের কাছে ছিল 1.58% শেয়ার। পাবলিকের কাছে ছিল 2.53% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 নভেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 2.75। সেই সঙ্গে ফরেনের শেয়ার কমে হয়েছে 1.0%। ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 6.25%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 311.96 কোটি টাকা। এখন গ্রামীণফোন এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে
ক্রস করে একটু মাথা নিচুই করেছে, হিস্টোগ্রামের জিরো লাইনের নিচেই রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, RSI 40-র উপরে চলে গেছে। বর্তমানে গ্রামীণ ফোন কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, এটি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। Again, thanks for watching this video.